নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে যে ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওর মধ্যে যেটা আপনারা দেখছেন, কি বলবেন? এর তীব্র নিন্দা তো করবেন, অবশ্যই করবেন। যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, আপনার মাথায় শুভ বুদ্ধি থাকে, তাহলে অবশ্যই কিন্তু এর নিন্দা করবেন। আর যাদের মাথায় কিন্তু শুভ বুদ্ধি নেই, অশুভ বুদ্ধি আছে, দুষ্টু বুদ্ধি আছে, তারা কিন্তু এর কোনো তীব্র নিন্দা করবে না। তারা চুপ করে এই ভিডিওটা দেখবে এবং তা উপভোগ করবে, মানে এনজয় করবে, আনন্দ করবে। এখনকার মানুষ, বর্তমান মানুষ এই সমস্ত জিনিস দেখতে বেশি ভালোবাসে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে এই দিনটাই কি বাকি ছিল? এবার সাধুদেরও মারা হবে, যেটা কোনোদিনও এর আগে হয়নি। সাধুদেরকে পেটানো হচ্ছে। তিনজন সাধুকে মানে সবথেকে নিকৃষ্ট যে কাজটা, এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এই কাজটা করছে পুরুলিয়ার মানুষ করেছে। পুরুলিয়া কিছু সংখ্যক দুষ্টু বুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজটা করেছে। এই তিন সাধু এখানকারও সাধু নয়, এনারা ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা, উত্তরপ্রদেশের সাধু। সেইখান থেকে এখানে এসেছিলেন। আমরা জানি এই সময়, এই শীতের সময়, মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন সাধু এবং সন্তরা গঙ্গাসাগরে যাত্রা করে থাকেন। সেই গঙ্গাসাগরের পথেই যাচ্ছিলেন এবং তারই মধ্যে পুরুলিয়ার কাশীপুরে এই ঘটনাটি ঘটলো, যেটি আবারও বাংলাকে তুলে ধরলো। কিন্তু বাংলার একটি বর্তমান যে নিকৃষ্ট মানুষ এবং নিকৃষ্ট বর্তমান যে অবস্থা চলছে, বাংলার অবস্থা, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের অবস্থা অতি জঘন্য, অতি নিম্নমানে চলে গেছে, যেটা এর আগে আমরা কখনো দেখিনি। সেই ছবিটাকেই তুলে ধরলো আরও একবার। গেরুয়া বস্ত্র ধারণকারী সাধুদের কি বলুন? এই সাধু হতে গেলে পারবেন? সকলে সাধু হতে পারে? হ্যাঁ, এই সাধু হতে গেলে কি করতে লাগে, কতটা ত্যাগের দরকার হয়, জানে না এই সমস্ত সাধারণ মানুষরা, এই সমস্ত নোংরা মানুষরা, অভদ্র মানুষরা। সাধু মানে ত্যাগ। এনারা যাচ্ছিলেন গঙ্গাসাগরের পথে, সেই সময় হয়তো পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। তো গাড়ি দাঁড় করিয়ে, এনাদের একটি গাড়ি ছিল, সেই গাড়ির মধ্যে খাবারপত্র সব ছিল, লাগেজ সব ছিল। তো এনারা পথের মধ্যে কোনো পথচারীকে জিজ্ঞাসা করেছে, যদি আমি ভুল না বলে থাকি, সেই পথচারীরা হয়তো কোনো মেয়েরা ছিল বা নারী, যেটা আমি শুনতে পেরেছি। তো তাদেরকে পথ জিজ্ঞাসা করেছিলেন এবং সেই ব্যাপারটাকে কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে দেওয়া হয় যে এরা নাবালিকাদের কি করছে, অপহরণ করছে এই সাধুরা। যিনি এই কথাটা ছড়িয়েছেন তাকে অবশ্যই পেটানো উচিত। তাকে অবশ্যই, মানে আমাদের প্রশাসন থেকে অবশ্যই কিন্তু শাস্তি দেওয়া উচিত। যদি না দিয়ে থাকে অবশ্যই দেওয়া উচিত। আমি জানি না সেই মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে কি করা হয়নি। এই সাধু বাবাগুলোকে যেরকমভাবে নৃশংসভাবে মারা হচ্ছে, সেরকম মার ওই লোকটাকে মারা উচিত। আরে রাজ্যের আইন শৃঙ্খলা বলে আর কিছু থাকলো না, সাধুদেরও মারা হচ্ছে। এই সাধুরা লোকের ঘরে ঘরে ঘুরে বেড়ায়, ভিক্ষা চায়, সেই ভিক্ষা থেকে তাদের যে অন্ন আসে সেই অন্ন খায়। যাদের কাছে জীবনে ফল বলে, যারা জীবনে ফলের লাভ করে না, সবসময় কর্মের ওপর বিশ্বাস করে, কর্ম করে চলে কিন্তু ফল লাভ নিয়ে চিন্তা করে না, সেই সাধুদেরকে পেটানো হলো এরকমভাবে। আর যেই মানুষ এটা রটিয়েছে যে তাদেরকে কিছু নাবালিকাতে এনারা অপহরণ করছে, তাহলে এনারা কি বলবো আপনাদেরকে বলুন? হাসিও লাগে, কি বলবো, আবার রাগও লাগে। এরকমভাবে দিন দুপুরে গাড়ি ভাড়া করে গাড়ির মধ্যে জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়াবে তারা যদি অপহরণই করতে থাকে, তাহলে এরকমভাবে লোক দেখিয়ে অপহরণ করবে। আর একটা কথা যেটা অভিযোগ উঠে আসছে, সেটা হলো নাকি ভাষাগত সমস্যা। নাকি যেই ভাষায় নাকি এনারা কথা বলেছে, সেই ভাষা ওই মহিলা বা নারীরা বুঝতে পারেনি। আরে বাবা, কোন ভাষায় কথা বলেছে পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, যে হিন্দি ভাষায় কথা বলছিল। তো হিন্দি ভাষা যদি না বুঝে থাকে, সেই তার বসে যদি নাই বুঝে থাকে, তো বুঝে নিল যে তারা অপহরণ করতে এসেছে, তাদেরকে মারধর করতে হবে। বর্তমান মানুষ, বর্তমান সমাজ, পশ্চিমবঙ্গ, সত্যি কথা। আর এর জন্য আমি দায়ী করব আমাদের পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষকে, যারা গেরুয়া রঙকে নিয়ে এধানিক বর্তমান সমাজে যেভাবে খেলা হচ্ছে, যেভাবে খেলছে, তারই ফল হয়তো এটা ঘটে গেল। হয়তো এটা অবশ্যম্ভাবী ছিল, তাই এটা ঘটলো। আর সবথেকে দুঃখের কথা দর্শক বন্ধুরা, কি বলবো বলুন তো, এই যে সাধু বাবাগুলো যারা এত মার খেলো, নৃশংস, কোনো বিনা অপরাধে যারা মার খেলো, উত্তরপ্রদেশ থেকে আসা, সেই মানুষগুলোকে যখন লাস্টে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, আমরা জানতে পেরেছি, পুলিশেরা যখন অভিযোগ জানতে চাইছিল যে আপনারা কোনো কমপ্লেন করবেন, অভিযোগ করবেন, তখনই সাধু বাবারা বলেছেন না, আমরা কমপ্লেন করবো না, কোনো অভিযোগ করবো না। হয়তো আজকে যে জিনিসটা করলো, এটা আমাদের কর্মের ফল। ভাবুন কতটা শিক্ষিত, কতটা উদার, আর কতটা কোয়ালিটি থাকলে সাধু হওয়া যায়। এখানে শিক্ষা নেওয়া দরকার আমাদের। যাই হোক, গতকাল পুরুলিয়া কাশীপুরে যে ঘটনা ঘটে গেছে, খুবই দুঃখ লেগেছে। মানে এই জিনিসটা কোনো দিন আমি এক্সপেক্ট করিনি, যেটা ঘটে গেল পশ্চিমবঙ্গে। অবশ্যই পশ্চিমবঙ্গের নাম ফাটিয়ে দিল এই ঘটনা। তো আপনারা কি বলছেন দর্শক বন্ধুরা? যদি আপনারা
এর তীব্র নিন্দা করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লাইক করবেন, প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে এই জিনিসটা, এই সংবাদটা আরও সকলের কাছে পৌঁছায়। ঠিক আছে, এটা মোটেই সমাজের জন্য ভালো একটি বার্তা দিচ্ছে না দর্শক বন্ধুরা, এবং পরবর্তীকালে যাতে এই কাজ না হয় তারই একটা বার্তা আমি দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিও দ্বারা। তো আপনারা প্লিজ লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।